মানে কিভাবে একটা এভাবে যান্ত্রিক ত্রুটি হয়, অসংখ্য জীবন আমাদের হারাতে হয়, সামনে আরও কত হারাতে হবে আমরা জানি না। আমরা তো এটা হারাতে চাই না। আমাদের আসলে যখন আমরা সেই দৃশ্য চিন্তা করি আমরা কিছু বলতে পারি না, কারণ যেই বাচ্চারা ক্লাস 1-2-তে পড়ে তাদের এইভাবে দগ্ধ হয়ে তাদের জীবন হারানো কতটা কষ্ট হয়েছে সেই সময় তাদের, কিংবা এখনও যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে, এটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। কিন্তু আমরা তো এখনও দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। যতটুকু বিচারের অগ্রগতি হওয়া দরকার ছিল আমরা এতটুকু লক্ষ্য করছি না। এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট যে কেউ এই ঘটনার জন্য দায়ী, যারা সবচেয়ে বেশি ছিল, খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোসররা সরাসরি এই নির্দেশের সাথে ছিল, বাস্তবায়নের সাথে ছিল, তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে।